আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে 2 দিনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জমে ওঠা এই উৎসবের শেষ দিনের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী কণা ও তরুণদের প্রিয় শিল্পী মুজা। 2 দিনের এই আয়োজনের পুরো উৎসবস্থল যেন রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। মিশিগান থেকে সাহেল আহমেদের রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। গান, সংস্কৃতি, দেশীয় খাবার আর প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজে মুখর ছিল মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের উদ্যোগে আয়োজিত 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালে যোগ দেন মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা হাজারো বাংলাদেশি। শেষ দিনের মঞ্চে প্রথমে জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা তার পরিচিত গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পরে মুজা মঞ্চে উঠতেই তরুণদের উচ্ছ্বাসে বদলে যায় পুরো পরিবেশ। করতালি, কণ্ঠ মিলিয়ে গান আর উচ্ছ্বাসে উৎসবস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। দিনের শুরুতেই উৎসবে অংশ নেন বিভিন্ন পর্যায়ের মার্কিন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা। তাদের উপস্থিতিতে উৎসব পায় আরো ভিন্ন মাত্রা। মূল মঞ্চের পাশাপাশি অর্ধশতাধিক স্টলে ছিল দেশীয় পোশাক, গহনা, প্রসাধনী, হস্তশিল্প, মুখরোচক খাবার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী। বিক্রেতারা জানান শেষ দিনেই সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। এর আগের দিন শনিবার মঞ্চ মাতান বাউল শিল্পী কালামিয়া ও কণ্ঠশিল্পী রেশমি মির্জা। এদিকে রবিবার রাতের শেষ আয়োজন ছিল বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে বেঙ্গল অটো সেলসের সৌজন্যে একটি BMW গাড়ি জিতে নেন একজন ভাগ্যবান বিজয়ী। আয়োজকদের ভাষায় এই ফেস্টিভ্যাল শুধু বিনোদনের নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2 দিনের উৎসব শেষ হলেও প্রবাসী বাংলাদেশিদের মাঝে এর আনন্দ ও স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন। ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আবারও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে দাবি করেছেন, পাশাপাশি সতর্ক করে বলেছেন আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবে। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। টানা 13 দিনের সংঘর্ষের পর গত 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা স্থগিত রেখেছে তেহরান, ওয়াশিংটন। ট্রাম্পের মতে আলোচনার জন্য হামলা বন্ধ করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে হিমশিম খাওয়ায় আবার আলোচনার কথা বলছেন ট্রাম্প। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদানের কথা জানিয়েছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধস নেমেছে। এক লাফে দাম কমেছে 10% বেশি। মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে প্রায় 87.26 মার্কিন ডলারে। একই সময় যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল 81.64 ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালী ও বাব আল মান্দ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান এবং তেহরান ওয়াশিংটন চুক্তির সম্ভাবনাকে সামনে নিয়ে এলে সোমবার রাতে আন্তর্জাতিক তেলের বাজারে নামে বড় ধস। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।